কুরবানি কার উপরে ওয়াজিব? কুরবানি ওয়াজিব হতে হলে কয়েকটি শর্ত আপনার উপরে ধার্য হতে হবে। যেমন প্রথম নম্বর, মুসলিম হওয়া, বালেগ হওয়া, বুদ্ধি সম্পন্ন হওয়া, মুকিম হওয়া মানে মুসাফির অবস্থায় না থাকা, নিসাব পরিমাণ সম্পদের মালিক হওয়া। নিসাব পরিমাণ সম্পদ কি? যতটুকু পরিমাণ সম্পদ হলে আপনার উপরে যাকাত ফরজ ছিল, ততটুকু পরিমাণ সম্পদ যদি আপনার কাছে এখন থাকে তাহলে আপনার উপর কুরবানি ওয়াজিব। একটু বলেন তো, ফরজ বড় নাকি ওয়াজিব বড়? ফরজ বড়। তাহলে যাকাত দেওয়া হচ্ছে ফরজ আর কুরবানি দেওয়া হচ্ছে ওয়াজিব। কিন্তু আমরা ফরজকে ছেড়ে ওয়াজিব নিয়ে আমাদের লাফালাফি ছুটাছুটি অনেক বেশি। আমাদের সমাজে যদি আমরা দেখি, যখন যাকাতের সময় হয় তখন একই ব্যক্তি, একই ব্যবসায়ী, একই পার্সন, তার কাছে অনেক অঢেল পরিমাণ অর্থ থাকার পরেও সে নানা রকম এক্সকিউজ দেওয়া ট্রাই করে যে আমি এখন ঋণের উপরে আছি, আমার এখন এই সমস্যা, আমার এখন সেই সমস্যা। বিভিন্ন ফাঁকফোকর দিয়ে যাকাত থেকে আমরা বের হয়ে আসি, ফরজকে লঙ্ঘন করে দিলাম। আর কুরবানির সময় যখন এসেছে, আমার কাছে সম্পদ থাকুক বা না থাকুক, মানুষ কি বলল, সমাজ কি দেখলো, এই কথা চিন্তা করে আমি লক্ষ লক্ষ টাকা খরচ করে অসংখ্য কুরবানি দিচ্ছি। প্রথমে আমাদের কি এই মন মানসিকতা দূর করতে হবে। কুরবানি আমরা কাউকে দেখানোর জন্য নয়, নিজে ভক্ষণের জন্য নয়, বরং আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্টি করার উদ্দেশ্যে আমরা কুরবানি করব। সর্বপ্রথম এই নিয়তটা মাথায় রাখতে হবে। এখন যদি কুরবানি দেওয়ার ক্ষেত্রে এই যে শর্তগুলো আছে, এগুলোর ভিতরে যদি এমন শর্ত কঠিন করে বলা হয়, আমাদের যে অর্থগুলো আছে এই অর্থগুলো যদি পবিত্র হয়, হালাল হয়, সেই অর্থ দিয়ে কুরবানি হবে। আর যদি হারাম অর্থ হয়, সেই অর্থ দিয়ে কুরবানি হবে না। তাহলে আমাদের মধ্যে বেশিরভাগ মানুষই আমরা কুরবানি আদায় করতে পারবো না। আগের সময়ে কুরবানি এরকম বিধান ছিল যে যাদের উপর কুরবানি দিতে হতো, তারা করতো কি, ওই কুরবানি দেওয়ার মতো জন্তু বা পশু পাহাড়ের উপরে রেখে আসতো। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে যেই কুরবানি কবুল হতো সেটা বিদ্যুৎ চমকিয়ে ওটার একটা ব্যবস্থা হয়ে যেত, সেটা বোঝা যেত যে এটা কুরবানি হয়ে গেছে, তার কুরবানি হালাল ছিল। কিন্তু এখন তো আমাদের তো কুরবানি হালাল না হারাম এটা তো দেখার কোনো বিষয় নাই। হারাম পয়সা, হালাল পয়সা সব কিছু মিশ্রিত করে লোক দেখানো, মানুষ ঠকানো, নিজেকে বরত্ব প্রকাশ করা, সব কিছু মিলাই আমরা কুরবানি নিয়ে মাতোয়ারা হয়ে আছি আর ফরজ বিধান যাকাতকে ভুলে আছি। তো আসুন সর্বপ্রথম আমরা চেষ্টা করব কুরবানি দেওয়ার নিয়ত একটাই হবে, আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্টি করা। এখন আল্লাহ রাব্বুল আলামিনকে যদি আমরা সন্তুষ্টি করতে যাই, অবশ্যই আমার হালাল সম্পদ থেকে এখানে ব্যয় করতে হবে। কি কি পশু কুরবানি দেওয়া যায়? কুরবানি দেওয়ার ক্ষেত্রে গৃহপালিত পশু, এটাকে কুরবানি দিতে হয়। কয়েক ধরনের পশু, যেমন উট, গরু, মহিষ, ছাগল, ভেড়া, দুম্বা, এইরকম জাতীয় পশুগুলো গৃহপালিত হতে হবে। যদি গৃহপালিত হয় তাহলে সেগুলোতে কুরবানি আদায় করা হবে। আবার গৃহপালিতভাবে অনেকে এটা ভাববেন না যে ওই মাঠে ছেড়ে দিয়ে রাখছে ওটা গৃহপালিত নয়, ঘরে রাখছে এটা গৃহপালিত। এই গৃহপালিত বিষয়টা এমন যে মানুষের তত্ত্বাবধানে লালিত পালিত হচ্ছে, এইটাই গৃহপালিত। আপনি যদি জঙ্গল থেকে একটা প্রাণী, বন্য প্রাণী ধরে নিয়ে এসে কুরবানি দেন, সেটা আপনার কুরবানি আদায় হবে না। গৃহপালিত পশু, মানুষের তত্ত্বাবধানে পালিত পশু, সেটাকে কুরবানি দিতে হবে। কুরবানি দেওয়ার ক্ষেত্রে যদি কারো সামর্থ্য হয়, উটের ক্ষেত্রে বয়স নির্ধারণ করতে হবে কমপক্ষে 5 বছর। গরু মহিষ কমপক্ষে 2 বছর পূর্ণ হতে হবে। আর ছাগল, ভেড়া, দুম্বা এগুলোর ক্ষেত্রে 1 বছর পূর্ণ হতে হবে। বিশেষ করে দুম্বা বা ভেড়ার ক্ষেত্রে একটু কনসিডার আছে, 6 মাস হলেও হবে। তা আমরা চেষ্টা করব যে আমাদের দেশে এই বছর নির্ধারণ করা, এটা নির্ধারণ করা যায়। অনেকে আমরা দাঁত দেখে নির্ধারণ করে থাকি। আর বিশেষ করে আমরা যদি গৃহস্থ ব্যক্তি হয়ে থাকে, তার কথার উপরে আমাদের নির্ভর হয়ে থাকে। যে গৃহস্থ যে বিক্রি করছে সে যদি বলে যে হ্যাঁ এতদিনে তার বয়স পার হয়েছে,
তাহলে ওটাই আমাদেরকে ধরে নিতে হয়। তা আমরা যারা পশু বিক্রি করব অবশ্যই আমরা সঠিক তথ্যটাই দিব, ভুল তথ্য দিয়ে অন্যের কুরবানি নষ্ট করব না, সঠিক তথ্য দিব এবং আমরা যাচাই বাছাই করে এই ধরনের যে বয়স সীমা নির্ধারণ এটা করে কুরবানি বাছাই করার চেষ্টা করব। দ্বিতীয় নাম্বার হচ্ছে পশুর শারীরিক অবস্থা আমাদেরকে দেখতে হবে। পশু অবশ্যই হৃষ্টপুষ্ট সুস্থ সবল হতে হবে। সুস্থ সবল বলতে 4 প্রকারের পশু কুরবানির জন্য উপযুক্ত হয়। এর মধ্যে প্রথম নম্বর হচ্ছে চোখে অন্ধ দেখা। কুরবানি যখন নিচ্ছে একটু ছেড়ে দিয়ে দেখবো সে কি সোজা পথে হাঁটছে না অন্যদিকে হাঁটছে, চোখে দেখছে কিনা। যদি তার চোখ অন্ধ থাকে আমরা সেটাকে অ্যাভয়েড করার চেষ্টা করব। গুরুতর অসুস্থ, যারা আমরা কুরবানির পশু হাটে নিয়ে যাব চেষ্টা করব যদি অসুস্থ থাকে আমরা বলার চেষ্টা করব এবং আমরা যারা কিনবো চেষ্টা করব সুস্থ সবল দেখে কেনার। তৃতীয় নাম্বার ল্যাংড়া খোরা চলাফেরা করতে পারে না এরকম পশু অ্যাভয়েড করব। চতুর্থ নাম্বার অস্থিহীন, মানে একদমই দুর্বল, জীর্ণ শীর্ণ, কাঠে গোনা যাচ্ছে, চামড়ার উপর দিয়ে হাড্ডি ঠেলে একদম জীর্ণ শীর্ণ হয়ে আছে, এইরকম পশু কুরবানি করা থেকে আমরা বিরত থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। আর বিশেষ করে শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো, যেটা বললাম চোখ ঠিক আছে কিনা, কান ঠিক আছে কিনা, লেজ ঠিক আছে কিনা, শিংগুলো খুব বেশি ভাঙা কিনা, এই জিনিসগুলো আমরা বেশি বেশি করে দেখে সুস্থ সবল কুরবানি পছন্দ করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। এরপরে কুরবানি শরীক করার নিয়ম। কুরবানি দেওয়ার সবচাইতে উত্তম পন্থা হচ্ছে নিজে একা যতটুকু সম্ভব সেটাই কুরবানি আদায় করা। যদি একান্তই কারো পক্ষে সম্ভব না হয় সেক্ষেত্রে আমরা শরীক হতে পারি, ভাগ হতে পারি। ভাগ দেওয়ার ক্ষেত্রে অবশ্যই বড় জন্তু হতে হবে, উট, গরু, মহিষ এই ক্যাটাগরির পশু হতে হবে। ছাগল, ভেড়া, দুম্বা এগুলোতে ভাগ দেওয়া যাবে না। তা আমরা যদি এই ক্যাটাগরির পশুতে যদি ভাগ দিতে যাই সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে যে যেই কয়জন 2 জন 4 জন 5 জন বা 7 জনকে শরীক নিয়ে আমি ভাগে অংশ নিয়ে কুরবানি আদায় করছি, সকলের নিয়ত একটাই হতে হবে যে আমরা আল্লাহকে খুশি করার জন্য আমরা এই কুরবানিটা আদায় করছি। কারো মনের ভিতরে অন্তরে যদি কোনো এরকম কুধারণা থাকে যে গোস্ত খাওয়ার জন্য, ভালো গোস্ত, মাংসল গোস্ত, মেদ কম, মাংসল গোস্ত পাবো, এইরকম নিয়ত বা আরও বদনিয়ত, বাজে নিয়ত যদি আমাদের ভিতরে থাকে তাহলে ওই শরিকানের কুরবানিটা অনেক সময় সন্দিহান হয়ে যায়। তা আমরা চেষ্টা করব যার সাথে যার মিলে, আমি হালাল ইনকাম করতে পছন্দ করি, আমি চেষ্টা করব অন্য হালাল একজন ব্যক্তিকে সঙ্গে নিয়ে আমি কোরবানি আদায় করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। তো এগুলোই ছিল মোটামুটি কোরবানির যে বিধানগুলো। আমরা আরেকবার একটু রিভাইজ করে নেই। কোরবানি কার কার উপর ওয়াজিব সেটা জানলাম। মুসলমান হওয়া, বালেগ হওয়া, বুদ্ধিসম্পন্ন হওয়া, মুকিম হওয়া, নেশাব পরিমাণ সম্পদের মালিক হওয়া। কী কী পশু কোরবানি দেওয়া যাবে? উট, গরু, মহিষ, দুম্বা, ছাগল, ভেড়া এই ক্যাটাগরির গৃহপালিত পশু কুরবানি দিতে হবে। কুরবানির পশু চয়েস করার ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই উত্তম স্বাস্থ্য দেখে, মোটা তাজা দেখে, মানে স্বাস্থ্যবহুল কুরবানি পছন্দ করতে হবে এবং তার যেন কোনো অঙ্গ ক্ষতিগ্রস্ত না থাকে এটা আমাদেরকে দেখতে হবে। তবে আবার মোটা তাজা বলতে আমরা এরকম ভেবে নেব যে একদম বাজারের সবচেয়ে ভালোটা আমাকে যেতে হবে, এমনটা নয়। যেটা আমার দ্বারা সম্ভব এতটুকুর ভিতরে আমি যতটুকু পারবো এটা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। এরপরে শরীক করার ক্ষেত্রে আমরা অবশ্যই পারলে একা করব, না পারলে যারা হালাল পন্থায় রিজিক ভক্ষণ করছে তাদের সঙ্গে নিয়ে আমরা শরীকে অংশগ্রহণ করে কোরবানি আদায় করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। এবং সর্বশেষ সেটি আমাদেরকে মনে রাখতে হবে, কুরবানি এটা শুধুমাত্র গোশত খাওয়ার জন্য নয়, কোরবানি শুধুমাত্র মানুষকে দেখানোর জন্য নয়, কুরবানি শুধুমাত্র সমাজকে খুশি করার জন্য নয়। এই কুরবানির রক্ত, মাংস, গোশত কোনো কিছুই আল্লাহ রাব্বুল আলামিন দরবারে যায় না, শুধুমাত্র যায় আপনার আমার তাকওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন
لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم আল্লাহর কাছে পৌঁছে না এগুলোর গোশত বা রক্ত, বরং পৌঁছে তোমাদের তাকওয়া। তো কুরবানির মাধ্যমে আমরা কি তাকওয়া অর্জন করতে পারি? অনেক তাকওয়া রয়েছে, অনেক খোদাভীতি রয়েছে। তার মধ্যে প্রথমে একটা হিন্টস আমি আপনাদেরকে দিয়ে দিয়েছি, সেটি হচ্ছে যে আপনার উপর যাকাত ফরজ ছিল, আপনি যাকাত দেননি, কারণ যাকাতের অর্থ আপনি ভোগ করতে পারবেন না। আর কুরবানি আপনার উপর ওয়াজিব, ফরজ নয়, তারপরে আপনি কুরবানি দিচ্ছেন কেন? এখানে আপনার স্বার্থ সংশ্লিষ্ট। কুরবানি দিলে আপনি সারা জীবন খেতে পারবেন, মানে বছরের পুরোটা সময় আপনার গোশত রিজার্ভ হয়ে যাবে, এরকম মনোভাবনা নিয়ে আমরা কুরবানি করার চেষ্টা করছি। এখানে তাকওয়া খোদাবৃত্তি অর্জন হলো না। খোদাবৃত্তি তখনই অর্জন হবে যখন নেশাব পরিমাণ সম্পদ থাকার পর আপনি যাকাত আদায় করেছেন এবং একই রকম নেশাব পরিমাণ সম্পদ থাকার পরে আপনি কুরবানিও আদায় করেছেন। এটাই হচ্ছে আমাদের তাকওয়া খোদাবৃত্তি। তো নেশাব পরিমাণ সম্পদ যাকাতের ক্ষেত্রে পুরো চন্দ্র বৎসর আপনার আমার নিকটে থাকতে হবে। আর কুরবানির ক্ষেত্রে যে কুরবানির যে মৌসুম 10 দিন, যদি কুরবানির ঈদের দিনেও যদি কারো কাছে এইরকম নিসাব পরিমাণ সম্পদ 52.5 তোলা রূপার পরিমাণ সম্পদ যদি কারো কাছে আসে, তার উপরে কুরবানি ওয়াজিব হবে, তাকে দিতে হবে। এবং কুরবানি ঈদের প্রথম দিন থেকে শুরু করে 3 দিন পর্যন্ত দেওয়া যায়। তা আমরা চেষ্টা করব এই এতটুকু সময়ের ভিতরেই সঠিক তথ্যগুলো মেনে ইসলাম এবং কোরআন হাদিস যা বলছে এই অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার উদ্দেশ্যে, তাকওয়া অর্জনের উদ্দেশ্যে আমরা কুরবানি করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা।